কাকা, ছোট মাছে বারবার টোপ খায় ফেলায়। এই, আপনি কই যান? আমি যে চল। বঙ্গবন্ধু কেটে কাকা? বঙ্গবন্ধু হইল আমাকে নেতা, আমাকে দেশের নেতা, যিনি দেশ এবং মানুষের লেগা সবকিছু করতে পারে। তো ওই বঙ্গবন্ধুকে? আরে উনি তো আমাকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি হলেন আমাদের দেশে এবং দেশের মানুষের রক্ষক। উনি আজকে ভাষণ দিবেন না কাকা? আরে পাকিস্তানিরা আমাদের দেশের যে ষড়যন্ত্র শুরু করছে সেই কথাটা সবাই যে কইতেই উনি ভাষণ দেবেন। চাস ও আচ্ছা। এই যে নির্বাচন হইল, নির্বাচনে দেশের জনগণ বিপুল ভোটে ওরা পাশ করালো। হ্যাঁ, পাশ করানোর পর পাকিস্তানের তালবাহানা করতেছে, মানে দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করছে। ষড়যন্ত্র শুরু করছে জন্মের আগে থেকেই। আর এখন কি করতেছে? এখন করতেছে অত্যাচার। হ্যাঁ, অত্যাচার করতে করতে বাঙালির পিঠ দেয়ালে ঠেকাই দিয়েছে, দেয়ালে। এখন এই অবস্থায় কার কি করতে হইব, কার কি করণীয়, এইটা বলার জন্য উনি মিটিং ডাকছেন। মিটিং ডেকে উনি সবাই কইবেন। ঢাকায় তো লাখ লাখ লোক গেছে, বুঝছস? ল আমরা রেডিওতে গিয়ে বক্তৃতা শুনবো, চল। চলেন। আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন। জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা সবাই শোনেন। সুরজ, তুমিও বিশেষ করে শোনো। আমাদের হাতে কিন্তু সময় নষ্ট করার মতো সময় নেই। এই গ্রামের যুবক শ্রেণীদের একটা তালিকা তুমি তৈরি করো। এই দেশ বাঁধার গায়ে একটা আঁচড়ও আমরা রাখতে দেব। পাকিস্তানি বর্বরদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধু যে যুদ্ধের ডাক দিয়েছেন সেই যুদ্ধে আমাদের এখন ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা এখন ঝাঁপিয়ে পড়বো। তোমরা প্রস্তুত নাও। স্যার, এই কথাটা শোনার জন্য আসছিলাম আপনার কাছে। রাতের বেলা আবার আসবো। আচ্ছা, এসো। আর স্যার, তাহলে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকি স্যার। নিশ্চয়ই। এই চল, আসবো স্যার। কাকা, কি রে লালু, কিছু বলবি? কাকা, যুদ্ধ কি? যুদ্ধ হলো মায়ের মুক্তির জন্য শত্রুর মোকাবেলা করা। আমার মা তো বাড়িতে কাকা। এই মা সেই মা না রে, এই মা দেশ মাতা, যার বুকে হেসে খেলে আমরা সবাই বড় হয়েছি, মানুষ হয়েছি। এটা সেই মা। আর পাকিস্তানিরা আমাদের শত্রু? হ্যাঁ, পাকিস্তানের আমাদের শত্রু। ওরা আমাদের দেশটাকে ছিনিয়ে নিতে চায়। ওরা আমাদের মানুষ চায় না রে, মানুষ চায় না। ওরা শুধু চায় আমাদের মাটি। কারণ কি জানিস তো, এই মাটিতে সোনা ফলে, মাথার বুকে বেড়ে ওঠে সোনার ফসল। সেই জন্য ওরা এই মাটিটাকে, এই দেশটাকে ছিনিয়ে নিয়ে দিতে চায়।
করবো মা। তুই কি যুদ্ধ করবি বাবা? তুই ছোট মানুষ বাবা। আমি তুই কি যুদ্ধ করবি? না, শোন। আমি লালু, না। আয় লালু, লালু, লালু। পাগল। যুদ্ধ কর। মাস্টার স্বামীকে কি দিবি? দেশটা তো আমাকে মাই। নেতার যে ভাষণটা আমরা সবাই শুনছি, জি স্যার। এখন গ্রামে যে সকল লোকরা আছে সবাই গিয়ে একটা তালিকা তৈরি করুক এবং সবাই যুদ্ধে ঝাঁপায় পড়ুক। ওই যে বলছে যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগ্রাম কমিটি করার কথা। সুরজ কাকা, কি রে লালু? আমি যুদ্ধ করব। কিন্তু লালু বাজান, তোর তো এখনো বয়স হয় নাই, তোর বয়স তো এখন অনেক কম। যুদ্ধতে যায় বড়রা, তাই না? হ্যাঁ লালু, তুমি তো এখনো অনেক ছোট। যাও, তোমার মার কাছে যাও, তোমার মা তোমাকে নিয়ে চিন্তা করছেন। যাও যাও, তুমি অনেক রাতে কেন এসছো? আমি যুদ্ধে যাব আমার মায়ের বাসাইতে। কাকা, আমি যুদ্ধে যাব। কাঁদে না লালু। হ্যাঁ, মা মানে দেশ মাতা। তুমি আগামী পরশুদিন বিকেলবেলা তোমার মাকে নিয়ে এসো, ঠিক আছে? যাও। দেখেন স্যার, এইটু পোলাপান যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো আমাদের শক্তি। এটাই তো শক্তি। জি স্যার। এই জন্যই তো বঙ্গবন্ধু বলেছেন যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে বসে। পড়তে। জি স্যার, জি এই স্যার, বাচ্চারা তাই জন্য যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। জি স্যার। এখন স্যার ওদেরকে বলেন স্যার, শেষ করেন। এখন আমার এলাকায় বা পাড়ার মধ্যে মহল্লার মধ্যে যারা যারা আছে তারা সবাইকে নিয়ে আমরা সবাই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
কই যাইতাছেন? যাই একটু আতরের দোকানে যাই, ওখানে গিয়ে একটা গরম গরম চা খেয়ে আসি। কেন আমার হাতের চা ভাল লাগে না? আমি কি কোনোদিন কইছি যে তোমার হাতে চা ভালো লাগে না? তয় আরে চা খাওয়াটা খালি উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে আতরের দোকানে কয়েকজন লোক আসতে হয়েছি, কিছু কথাবার্তা আছে জরুরি, তো এটাই হলো মূল উদ্দেশ্য আর কি। আর তোমার হাতে চা খাবো না, বিকালবেলায় চা খাবো না। আচ্ছা ঠিক আছে। তো তাড়াতাড়ি আইবেন, আচ্ছা, ঠিক দেরি আছে। করেন না কিন্তু। না না ঠিক আছে। ঠিক আছে। আমি গেলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভালো। তুই কি করবি তোরে? অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ এটা কি শুনলাম ভাই, এটা কি সম্ভব? সব মাস্টার বাসা আমরা যাবো সন্ধ্যা পরে। আমাকে জাতীয় জনগণ খুন করছে।
যে নেতারে পাকিস্তানিরা 9 মাস বন্দি রাখছিল, গায়ে একটা ফুলের টোকা দিতে পারে নাই, বন্দি করে রাখতে পারে নাই, সেই নেতারে দেশের মানুষ, নিজ দেশের মানুষ এইভাবে হত্যা করলো। কয়েকজন
আমরা এখন জাতির জন্য চাপা কষ্ট, অনেক ক্ষোভ, সমস্ত দেশের মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটি আমরা প্রতিবাদে রূপান্তরিত করব। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাইব। আমরা সবাই সমবেতভাবে গ্রাম থেকে সারা বাংলার ছড়িয়ে পড়ব এই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিয়ে। আমরা স্লোগান দিব, বঙ্গবন্ধু হত্যার পরিণাম, বাংলা হবে ভিয়েতনাম। আমরা স্লোগান দিব, জয় বাংলা। আমরা স্লোগান দিব, বিচার চাই, বিচার চাই, মুজিব হত্যার বিচার চাই। এই স্লোগান দিতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। আপনারা আমাদের সঙ্গে সবাই, এই গ্রামের সবাই সমবেত হবেন, এটাই আমরা আশা করছি। চলুন আমরা আস্তে আস্তে মিছিল করতে করতে আমরা সেই রাজধানীর দিকে আমরা এগিয়ে যাব। আমার সঙ্গে আপনারা সবাই স্লোগান ধরবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মুজিব হত্যার পরিণাম, মুজিব হত্যার পরিণাম, বাংলা হবে ভিয়েতনাম, বাংলা হবে ভিয়েতনাম, মুজিব হত্যার পরিণাম, বাংলা হবে ভিয়েতনাম। এইসব মিছিল না রায়ও না, ভাগো। কাকা সাহেব, আমরা ফিরে যেতে আসছি নাই। আমরা মুজিব হত্যার বিচার চাই, খুনি ডালিমের ফাঁসি চাই এবং খুনি ডালিমের সেই রেডিওর ঘোষণা আমরা মানি না। কমান্ডার, কমান্ডার, উপর থেকে গুলির নির্দেশ আছে। আপনি কমান্ডারকে বলছেন এই কথা? আমরা বাংলাদেশের মানুষের বলতে চাই আপনাকে, কাকা সাহেব আপনি সরে যান, আমাদেরকে বাধা দেবেন না। আমরা মিছিল সহকারে এগিয়ে যাবোই যাব, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আপনি করেন গুলি, কমান্ডার, করেন টিয়ার গ্যাস। এই সুরজ কমান্ডার, তুমি বুঝতে চেষ্টা করো,
সারা দেশে কারফিউ জারি আছে। তোমার এই ইসাপুর গ্রামবাসী কিন্তু ছাপা হয়ে যাবে। সবাইকে আমি গুলি করে মেরে ফেলবো। পিছনে ফিরে যাও। আপনি প্রয়োজনে গুলি চালাতে পারেন, লাঠি চার্জ করতে পারেন, টিয়ার গ্যাস করতে পারেন, কিন্তু আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার চাইতে চাইতে এরকম ভাবে মিছিল করতে করতে আমরা শহরের দিকে এগিয়ে যাবো। আপনি আমাদের কাজ করতে পারবেন না। ও বাচ্চা ছেলে, ওকে ওকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। এটা আসল মৃত্যু, এটা ধর। এটা ধর। বল তার নাম কি? বল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দারোগা সাহেব, দারোগা সাহেব, আপনার পায়ে পড়ি দারোগা সাহেব, আল্লাহ দোয়া লাগে, আপনি আমার ছেলেরে দিয়ে দেন, আমার ছেলেরে দিয়ে দেন দারোগা সাহেব, দারোগা সাহেব, দারোগা সাহেব। লাশ আমরা দিতে পারবো না, উপরে নিষেধ আছে। হাবিলদার, দারোগা সাহেব, দারোগা সাহেব, দারোগা সাহেব, আমার দিয়ে দেন দারোগা সাহেব, দারোগা সাহেব, দারোগা সাহেব, আমার ছেলেরে দিয়ে দেন দারোগা সাহেব, দারোগা সাহেব, আমার ছেলেরে দিয়ে দেন দারোগা সাহেব। এ চলে খাবো এনে কি করো? দাও না, দাও না, আমার লালু ঘুমাইতেছে, চিল্লাস কে তোরা? যা যা, যা।
পরে আমি পুঁটি মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াইছি। পেট ভরে আমার লালু ভাত খেয়ে আর ঘুমাইতেছে। আমার লালু কাল লাগে ঘুমাই তোমরা জানো? জানো না তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমার লালু ঘুমাইতেছে। বাজার ঘুমাও, ঘুমাও বাজার, ঘুমাও, ঘুমাও, কি সুন্দর ঘুমাইতেছে, ঘুমাও।